আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা 40তম বিসিএস প্রিলিমিনারি এক্সাম যেটা হয়েছিল 27/5/2022-এ, তো সেই প্রিলিমিনারি এক্সামের বাংলা সাহিত্য অংশের প্রশ্ন সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার, চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? আব্দুল কাদের, খতির মিয়া, আক্কাস আলী, ডি হচ্ছে আরেফ আলী। সঠিক উত্তর হচ্ছে ডি আরেফ আলী। মরণ রে তু মম শ্যাম সমান পংক্তিটির রচয়িতা কে? বিদ্যাপতি, গোবিন্দ দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণদাস কবিরাজ। সঠিক উত্তর হচ্ছে সি, রবীন্দ্রনাথ ঠাকুর। আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ মুস্তফা আলী, কাজী আব্দুল ওয়াদুদ, নজিবুর রহমান, বেগম রোকেয়া সাখাওয়াত। সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো? সি, নজিবুর রহমান। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে যা ঘটেছিল, বর্ণবাদের পুনরুত্থান, রাষ্ট্র বিপ্লব, চিন্তা বিপ্লব, অভিবাসন বিপ্লব। সঠিক উত্তর হচ্ছে সি, চিন্তা বিপ্লব। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী ছিলেন? জগন্নাথ, বিষ্ণু, প্রজাপতি, শিব। সঠিক উত্তর হচ্ছে ডি, শিবের স্ত্রী ছিল কে? চণ্ডী। এখানে উল্লেখ্য যে চণ্ডীমঙ্গল চণ্ডী নামক লৌকিক পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে লিখিত কাব্য। চণ্ডী ছিলেন পৌরাণিক দেবতা শিবের স্ত্রী। চণ্ডীমঙ্গলের দুটি উপাখ্যান রয়েছে, একটি ব্যাধের দম্পতি কালকেতু ও ফুল্লুরার কাহিনী, এবং দ্বিতীয় উপাখ্যানটি হচ্ছে কি? ধনপতি সওদাগরের। ধনপতি সওদাগরের যে উপাখ্যান রয়েছে তার অন্যান্য যে প্রধান চরিত্র রয়েছে তার মধ্যে দুটি প্রধান চরিত্র হচ্ছে দুটি স্ত্রীর আর কি, একটা হচ্ছে লোহনা আর হচ্ছে খুল্লনা। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখি আমরা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? নেপালের রাজদরবার থেকে, বি গোয়ালঘর থেকে, সি পাঠশালা থেকে, ডি কান্তজির মন্দির থেকে। সঠিক উত্তর হচ্ছে বি, গোয়ালঘর থেকে। 7 নম্বর দেখি, বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? মারাঠি, হিন্দি, মৈথিলি আর হচ্ছে গুজরাটি। সঠিক উত্তর হচ্ছে সি, মৈথিলির কবি ছিলেন বিদ্যাপতি। 8 নম্বর দেখি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছাটি কার? ভবানন্দের, ভারুদত্তের, ঈশ্বরী পাটনির, ফুল্লুরার। সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো? এটা সবাই জানে, ঈশ্বরী পাটনির। 9 নম্বর দেখেন, নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? কাজী আব্দুল ওয়াদুদ, এস ওয়াজেদ আলী, আবুল ফজল, আব্দুল কাদির। সঠিক উত্তর হচ্ছে বি, এস ওয়াজেদ আলী। 10 নম্বর দেখেন, নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? বিশেরবাসী, অগ্নিবীণা, সিন্ধু হিন্দুল, চক্রবাক। সঠিক উত্তর হচ্ছে বিশেরবাসী। প্রেম, মানবতা ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম রচিত বিশেরবাসী কাব্যগ্রন্থ প্রকাশ করেন কবি নিজেই। সেই বছরই সরকার এই কাব্যগ্রন্থটি নিষিদ্ধ করেন। বিশেরবাসী কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, এটা মনে রাখবেন। আচ্ছা, 11 নম্বর দেখেন, নিচের কোনটি 20 শতকের পত্রিকা? শনিবারের চিঠি, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী, সংবাদ প্রভাকর। সঠিক উত্তর হচ্ছে এ, শনিবারের চিঠি। নিচের কোনটি উপন্যাস নয়? দিবারাত্রির কাব্য, শেষের কবিতা, পল্লী সমাজ, কবিতার কথা। সঠিক উত্তর হচ্ছে ডি, কবিতার কথা। দিবারাত্রির কাব্য এটা লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস আর কি। শেষের কবিতা রবীন্দ্রনাথের এই কাব্যধর্মী একটি উপন্যাস। আর আপনার এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ, কবিতার কথা বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি জীবনানন্দ দাশের প্রথম প্রবন্ধ গ্রন্থ, যা তার মৃত্যুর পর প্রথম প্রকাশিত হয়েছিল। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? দীনেশচন্দ্র সেন, গোপাল হালদার, আহমদ শরীফ, সুকুমার সেন। সঠিক উত্তর হচ্ছে সি, আহমদ শরীফ। আচ্ছা, 14 নম্বর দেখেন, মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? কৃষ্ণকান্তের উইল, দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, বৃষবৃক্ষ। সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো? মৃণালিনী। 15 নম্বর, ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খেয়া, মানসী, কল্পনা, সোনারতরী। সঠিক উত্তর হচ্ছে মানসী। মানসী এটা প্রকাশিত হয়েছিল 1890 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের এটা বিশেষ একটা কাব্যগ্রন্থ আর কি। এই সম্পর্কে কবি বুদ্ধদেব বসু বলেছেন, মানসী কাব্যকে নিয়ে বলেছেন আর কি, এটি হচ্ছে রবীন্দ্রনাথের একটি অনবিশ্ব টাইপের একটা কাব্যগ্রন্থ। আর ব্যক্তপ্রেম এবং গুপ্তপ্রেম এই দুটি কবিতা এই কাব্যের অন্তর্গত, এটা মনে রাখবেন। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? নষ্টনীড়, না মঞ্জুর গল্প, রবিবার, ল্যাবরেটরি। সঠিক উত্তর হচ্ছে রবিবার।
অভিক এবং বিভা রবীন্দ্রনাথের রবিবার গল্পের নায়ক ও নায়িকা চরিত্র। নষ্টনীর যে ছোট গল্প রয়েছে তার চরিত্র হচ্ছে চারু, অমল, ভূপতি। ল্যাবরেটরি গল্পের অন্যতম চরিত্র হচ্ছে কি বলেন তো? সোহিনী। এটা মনে রাখবেন, সোহিনী হচ্ছে ল্যাবরেটরি গল্পের অন্যতম চরিত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে আর কি। 17 নম্বর দেখেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কার রচিত পংক্তি? রজনীকান্ত সেন, ইসমাইল হোসেন সিরাজি, কামিনী রায়, দ্বিজেন্দ্রনাল রায়। সঠিক উত্তর হচ্ছে সি, কামিনী রায়। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? কালো বরফ, খেলাঘর, অনুর পাঠশালা, জীবন আমার বোন। সঠিক উত্তর হচ্ছে ডি, জীবন আমার বোন। সৈয়দ অলিউল্লাহ লেখা নাটক কোনটি? কবর, বহিপীর, পায়ের আওয়াজ পাওয়া যায়, ওরা কদমালি। সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো? সৈয়দ অলিউল্লাহ লেখা নাটক কোনটি? বহিপীর, রাইট। আর মীর মোশাররফ হোসেনের বিশেষ সিন্ধু একটি মহাকাব্য, ইতিহাস গ্রন্থ, উপন্যাস, ইতিহাস আশ্রিত জীবনী গ্রন্থ। সঠিক উত্তর হচ্ছে সি, উপন্যাস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? মনির চৌধুরী, জহির রায়হান, আব্দুল গাফফার চৌধুরী, কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো? সি, আব্দুল গাফফার চৌধুরী। নিচের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ পাঠিয়েছিলেন? সবুজপত্র, শনিবারের চিঠি, কল্লোল, ধূমকেতু। বলেন তো? এটা খুবই ইজি আর গুরুত্বপূর্ণ বটে, রাইট, ধূমকেতু। ধূমকেতু কার পত্রিকা ছিল? আমাদের প্রেমের কবি, দ্রোহের কবি, বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরই মাঝে আমাদের আয়োজন এখানে শেষ হয়ে গেল। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।